একবার একটা ইঁদুর লক্ষ্য করলো বাড়িতে ইঁদুর মারার ফাঁদ রাখা হয়েছে। সে খুব ভয় পেয়ে গেল। সে এই ফাঁদটাকে অকেজো করার জন্য ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য নিতে গেল। মুরগিকে গিয়ে সব ঘটনা বলল এবং মুরগি জবাব দিল যে ইঁদুরের ফাঁদ, এটাতে আমার কোনো ক্ষতি হবে না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। মনে কষ্ট নিয়ে ইঁদুর গেল ছাগলের কাছে। এবার ছাগল সব ঘটনা শুনে ইঁদুরকে বলল, ইঁদুর মারার ফাঁদ এটাতে বড় প্রাণীর জন্য না, এটা তোমাদের মতো ছোট প্রাণীদের জন্য, তাই আমি কিছু সাহায্য করতে পারবো না। একই জবাব শুনে ইঁদুর আরো কষ্ট পেল। এবার গেল সে গরুর কাছে। গরু সব ঘটনা শুনলো এবং বলল, এটা তোমার বিষয়, তুমি চিন্তা করো তুমি কিভাবে বাঁচবে। ওই ইঁদুর মারার ফাঁদে আমার কোনো ক্ষতি হবে না, তাই আমি তোমাকে সাহায্য করতে পারবো না। ইঁদুর নিরাশ হয়ে তার গর্তের মধ্যে গিয়ে বসলো। সেদিন রাত্রেই কর্তি টের পেলেন যে ইঁদুরের ফাঁদে কিছু একটা আটকেছে। তিনি অন্ধকারের মধ্যেই ফাঁদের মধ্যে হাত দিতেই একটা কামড় খেলেন। কামড়টা হলো সাপের কামড়। ইঁদুরের বদলে ইঁদুরের ফাঁদে সাপ ধরা পড়ল। তারপরে ডাক্তার ডাকা হলো, চিকিৎসা শুরু হলো, কিন্তু অবস্থা আরো খারাপ হতে লাগলো। ডাক্তার পথ্য হিসাবে মুরগির স্যুপ খেতে বললেন। তখন কর্তা বাড়িতে থাকা মুরগিটাকে স্যুপ বানিয়ে কর্তিকে খাইয়ে দিলেন। তাতেও কোনো লাভ হলো না। যত সময় যাচ্ছে অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। বাড়ির আত্মীয় স্বজন সবাই বাড়িতে আসতে শুরু করলো। এই সময়ে বাধ্য হয়ে বাড়ির কর্তা ছাগলটাকে জবাই দিলেন সবাইকে আপ্যায়ন করার জন্য। তারপর ভালো চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, তাই তিনি গরুটাকে কসাইখানায় বিক্রি করে দিলেন। তারপর কর্তি সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন। ইঁদুর এই সব কিছু তার ছোট্ট ঘর থেকে লক্ষ্য করলো। তো এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারি? যখন কেউ বিপদে থাকে আমাদের সাহায্য করা উচিত, হোক সেটা আমাদের জন্য না, কিন্তু কেউ যখন বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চায় তখন তাকে অবশ্যই সাহায্য করবে। কারো বিপদের সময় যদি কাউকে উপহাস করো বা খুশি হও, তাহলে এর ফলটা কিন্তু নিজেকেই ভোগ করতে হবে।